হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি এই পাঁচমিশালি মাছগুলো রান্না করব। মাছগুলো আমি ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি। 10 মিনিট মতো আমি এটা ম্যারিনেট করে রাখবো। এখানে আমি মাছ রান্নার জন্য 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটেছি। এখানে 25টার মতো কাঁচামরিচ আছে, ছোটো বড়ো মিলে। আমি কোনো শুকনো মরিচ দেবো না এর মধ্যে, এই জন্য কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। এখানে 2টা কোয়া রসুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে একটা টমেটো দিয়েছি, আর এখানে 2টা আলু কেটে নিয়েছি, আর 2টা বেগুন দিয়েছি মাছের মধ্যে দেওয়ার জন্য। এখানে আমি মাছ রান্নার জন্য মশলা নিয়েছি। জিরার গুঁড়া 1.5 চামচ নিয়েছি, হলুদের গুঁড়া 1/2 চামচ নিয়েছি, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ নিয়েছি, আর লবণ নিয়েছি 1 চামচের মতো। আমি এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করব না। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রথমে লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া 1.5 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। এখন আমি সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। এখন সরিষার তেল দেব। আমি এভাবে মুঠ করে 3 মুঠ সরিষার তেল দেব। এই 1 মুঠ, এই 2 মুঠ, এই 3 মুঠ। বেশি মাছ হলে, বেশি তরকারি হলে বেশি তেল দিবেন। যদি কম তরকারি হয়, কম মাছ হয়, তাহলে কম তেল দিবেন। তেল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। মাছগুলো দিয়ে আমি একটু হালকাভাবে মিশিয়ে নেব। এবার আমি পানি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কতটা পানি দিয়েছি। এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। হাই হিটে কিছুক্ষণ জ্বালাবো। বলক ওঠার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা আস্তে করে দেব। এই তো 5 মিনিট পর চলে আসলাম। তরকারিটা বলক উঠে গেছে। এখন আমি চুলার আঁচটা আস্তে করে দিয়ে ঢেকে দেবো। এটা ঢেকে দিয়ে 15 মিনিট আমি জাল করে নেব। ফিরে আসলাম 15 মিনিট পরে। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। কত সুন্দর কালার হয়েছে, খেতেও মশলা দারুণ স্বাদ হয়েছে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।